তার শুরুটা অসীম সম্ভাবনা দিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে হয়েছিল যাত্রা। তারপরে কিছুটা ছন্দপতন, তবে ফেরার লড়াই ঠিকই চালিয়ে যাচ্ছেন জাকির। সিলেটের সন্তান জাকির, স্বাগত, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আসলে ব্যস্ততাটা কিসের? আপাতত প্র্যাকটিস চলছে। ওই যারা টেস্ট টিমের সাথে আছে বা নেই, মানে বাংলা টাইগার্স বলতে পারি, যে কন্টিনিউশনটা চলছে। সোহেল স্যার কাজ করছেন, ওইখানে যে প্র্যাকটিসটা হচ্ছে ওইটাই করছি। বলছিলাম যে শুরুটা হয়েছিল দারুণভাবে, এরপরে হয়তো বা মাঝে একটু ব্যাট প্যাচ গিয়েছে, একটু কি আক্ষেপ হয়? হয়তো আমি মানে যেই পারফরমেন্সটা করা উচিত ছিল সেটা হয়নি, বাট আই ফিল যে আমার কাছে ওই পোটেনশিয়াল আছে ইনশাল্লাহ। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস থাকে, আর আমি সেটা নিয়েও কাজ করছি, ইনশাল্লাহ এটা ওভারকাম হয়ে যাবে। দেখেন, আপনার যে ইনিংসগুলো ম্যাক্সিমাম ভালো ইনিংসগুলো বড় প্রতিপক্ষের বিপক্ষে, মানে বিষয়টা কেমন যে বড় প্রতিপক্ষের বিপক্ষে জাকিরের ভালো করার জন্য এক্সট্রা একটা মোটিভেশন কাজ করে? ভালো টিমের সাথে ভালো খেলতে পারলে খুবই ভালো লাগে। ইভেন কি আপনি ভালো আর খারাপ ছোট টিম ইন্টারন্যাশনালে কোনোটাই কাউন্টেড না, বাট আপনি যেটা বললেন যে লাইক ইন্ডিয়া বা বড় বড় টিমের সাথে ভালো খেলতে পারলে নিজেকে আর একটু ভালো লাগে। জাকির, টি-20 স্কোয়াড একবার বিপিএল খেলার পরে স্কোয়াডেও ডাক পেয়েছিলেন, আনলাকি ইনজুর্ড হয়ে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন, একটু আক্ষেপ লাগে কিনা এই বিষয়টায় যে হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো যদি সেই সিরিজটা আপনি কন্টিনিউ করতে পারতেন? অবশ্যই আপনারা যদি দেখেন যে আমি ইংল্যান্ডের সাথে টি-20তে কল পেয়েছিলাম, এমনকি সিলেক্টররা তখন আমাকে ফোনও দিয়েছিল, বাট আমি ইনজুরি থাকার কারণে টিমে থাকতে পারি নাই। আমি চেষ্টা করছি টি-20তে ভালো খেলার। আপনি যদি খেয়াল করেন লাস্ট ইয়ার বিপিএলও আল্লাহর রহমতে আমার মোটামুটি ভালোই গিয়েছে। আমি চেষ্টা করছি, বাট হোপফুলি যে আমাকে সাদা বলেও চিন্তা করবে, নট অনলি রেড বল। আমি ওইটা নিয়েই কাজ করার চেষ্টা করছি এখন। ঘরের মাঠে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের 3টা টি-20, আপনার লোকাল অনেক ক্রিকেটার খেলছেন, একটু মিস করেন কি? অবভিয়াসলি, হ্যাঁ, অবভিয়াসলি ঘরের মাঠ না, আমি পুরাটা জার্সিটাই মিস করি। আমি চাই যে অল ফরম্যাটে আমি জার্সিটা রিপ্রেজেন্ট করি লং টাইম। তো আমি আমি ওইটার জন্যই প্র্যাকটিস করছি, ইনশাল্লাহ হোপফুলি খুব তাড়াতাড়ি এই প্রাইডটা নিয়ে খেলবো। সিলেটের যে ক্রিকেটার আছেন এখন তো আসলে জাতীয় দল, একটা সময় ছিল খুলনার জয় জয়কার, এখন সিলেটের জয় জয়কার। জাতীয় দল দাপাচ্ছেন, খালেদের কথা বলতে পারি, এবাদত, তানজিম সাকিব, নাসুম, খালেদ, মানে সংখ্যাটা অনেক বেশি। জাকির নিজে আছেন, জাকের আলী অনেক আছেন, মানে এত ব্রাঞ্চ অফ ক্রিকেটার সিলেট থেকে হঠাৎ করে উঠে এসেছে। এটা কি মানে হিট অফ দ্য মোমেন্ট ম্যাজিক্যাল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? না, এইটা কখনো ম্যাজিক্যাল কখনোই হতে পারে না, কারণ স্পোর্টসে ম্যাজিক্যাল একটা দুটো হতে পারে, কিন্তু আপনি 6-7টা ম্যাজিক্যাল হওয়া পসিবল একই না। সঙ্গে এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হয় আমাদের যেই মানে সিলেটের টিম বন্ডিং যেটা খুবই ভালো। ইভেন কি আপনি যদি খেয়াল করেন পেস বোলারগুলো সব খুব ভালো মনিটরিং হচ্ছে তারা। ইভেন কি মানে ঢাকাতেও এসে তাদের যেই প্র্যাকটিসটা হয়েছে, ইভেন স্টার্টিংয়ে সব বলার আসার পরে ওদের মনিটরিংটা খুব ভালো হয়েছে। আর স্পেশালি আমাদের ব্যাটসম্যানের ক্ষেত্রে যদি বলি, এরকম ভালো কোয়ালিটি পেস বোলার ফেস করলে অটোমেটিকই ব্যাটিংটা ইমপ্রুভ হয়ে যায়। সো আমরা ওই দিক দিয়ে একটু লাকি যে আমরা এইগুলো কোয়ালিটি বোলার পাচ্ছি। সামনে এনসিএল রয়েছে, টি-20 ফরম্যাট, এরপরে বিপিএল রয়েছে। জাকির নিজেকে আসলে রেডি রাখছে কিনা? কারণ আমরা জানি যে আপনি বলছিলেন যে সংক্ষিপ্ত সংস্করণের জন্য জাকির সবসময় রেডি, মানে আপনি নিজে রেডি আছেন কিনা? ওয়ার্ল্ড কাপ আছে সামনে। অবশ্যই, আমি যেটা বললাম যে আমি কিন্তু অলওয়েজই, আপনি সব যদি দেখেন খেয়াল করেন, আমি সব কিছুতেই চেষ্টা করি যেই ফরম্যাটে যেভাবে পারফর্ম করা ওইভাবেই চেষ্টা করি, বাট কিছু সময় হয়তো ভালো খারাপ হয়ে থাকে। আর আমি মানে খুবই রেডি আছি সামনে এনসিএলের জন্য। এনসিএল টি-20 ইভেন্ট কি তারপরে 4 ডে আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার বেস্টটা দিতে। জাকির, এ দলের একটা টুর্নামেন্ট হচ্ছে জানেন যে অস্ট্রেলিয়াতে, যদিও এবছর আসলে আমাদের টেস্টের যদি বলি আর মাত্র 2টো টেস্ট রয়েছে চলতি বছরে, কিন্তু আগামী সাইকেলে আমাদের কিন্তু অনেকগুলো খেলা, টেস্ট ম্যাচ, 8টা করে ম্যাচ। আপনি কি টেস্টের জন্য ভাবছেন, মানে টেস্টের জন্য নিজেকে রেডি করছেন কিনা? বাংলা টাইগার্সের চট্টগ্রামে একটা বিশাল ক্যাম্পও করলেন। না, আমি তো টেস্টের জন্য অলরেডি আমার ব্যাক অফ মাইন্ডে আমার টেস্টটা আছেই, বাট যদি একটু ভালো হতো, যদি অস্ট্রেলিয়া এই টিমে যেতাম তাহলে মানে একটা অ্যাটলিস্ট ম্যাচ খেললে আর একটু বেটার হতো। বাট অ্যাট দ্য সেম টাইম আমি ওটা নিয়েও চিন্তা করছি না। আমি জাস্ট ফোকাস করতেছি যে সামনে যেই খেলাটা আছে ওইটার জন্য বেস্ট প্রিপারেশন নেওয়া, ওইটাতে বেস্ট পারফরমেন্স করে ন্যাশনাল টিমে ব্যাক করা। এশিয়া কাপে সিলেট থেকে একাধিক ক্রিকেটার ডাক পেয়েছেন, জাকের আলী অনেক, নাসুম, তানজিম সাকিব, কথা হয় তাদের সঙ্গে? অবভিয়াসলি সবসময় কথা হয় ওদের সাথে, আর হোপফুলি তারা খুব ভালো খেলবে, বাংলাদেশকে একটা এশিয়া কাপ এনে দিবে। আমি খুব আশাবাদী বাংলাদেশ টিমকে নিয়ে যে
আমার কাছে মনে হয় এইবার বাংলাদেশ টিম খুব ভালো খেলবে। প্রত্যেকটা সেক্টরে আমার কাছে মনে হয়েছে যে সবাই খুব ভালো কাজ করছে। হোপফুলি যে আমাদের স্টার্টটা ভালো দরকার, স্টার্টটা ভালো হলে ইনশাল্লাহ কাপ আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জাকির সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম জাকির হাসানের সঙ্গে এবং তিনি একটা কথা বলছেন যে জাতীয় দল থেকে আপাতত তিনি কিছুটা দূরে গেলেও রাডারে আছেন এবং নির্বাচকদের নজর কাটতে চান এবং আসন্ন যে এনসিএল সেটা টি20 এবং 4 ডে ফরম্যাট, এরপরে ঢাকা প্রিমিয়ার লিগ, তার আগে বিপিএল, সব কিছু মিলিয়ে রেডি। জাকিরের বার্তাটা পরিষ্কার, আবারও দলে ফিরতে চান। মাহবুব লিমন, স্টার নিউজ।